সৌদি আরবে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। ২ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়, একজনের রাজশাহীর বাগমারায়। নিহতদের পরিবার শোকে দিশেহারা। স্বজনদের মৃতদেহ দ্রুত দেশে আনার দাবি তাদের। নওগাঁ প্রতিনিধি সুমন আলী ও নাটোর প্রতিনিধি মেহেদী হাসান তানিমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মিরাজ মিজু। গতকাল সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে অঙ্গার হয় সেখানে কর্মরত শ্রমিকরা। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৬ জন বাংলাদেশি শ্রমিক, যাদের ১৩ জনই নওগাঁর বাসিন্দা। নিহত প্রবাসীদের গ্রামগুলোতে চলছে শোকের মাতম। গন্ডগোহালী গ্রামের ২ ভাই মোহন ও সুমন একই সঙ্গে বেড়ে ওঠা, ভাগ্য বদলে একসঙ্গে বিদেশ যাত্রা। কে জানতো ভাগ্যের নির্মম পরিহাসে একসঙ্গেই না ফেরার দেশে চলে যাবে এই ২ সহোদর। সৌদিতে উপার্জনের টাকায় গ্রামে নির্মাণ করেছিলেন ইটের বাড়ি। মৃত্যুর আগে মাকে মোবাইলে মোহন জানিয়েছিল বাড়ির কাজ শেষ হলে এবার জ্যৈষ্ঠ মাসে দেশে ফিরেই বিয়ে করবেন। কিন্তু সৌদির কারখানার আগুন যেন স্বপ্ন, স্বাদ আর ভালোভাবে বাঁচার সব সম্ভাবনাকেই পুড়িয়ে ছাই করে দিল। করতে মারো বিয়া শাদি করো মা, তুমি যেন মিয়া দেখো না, আমি দাদা নানা নিরক লিয়ে দেখে আমার বাবা বিয়া করবে রে। পরিবারের সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন গন্ডগোহালী গ্রামের কলিমুদ্দিন ও উজানপই গ্রামের ফরিদ শেখ। তাদের স্বজনরা এখন দিশেহারা। মা তুমি কি করেছেন, কি খাচ্ছেন, কি রান্না করেছেন, আমার সওয়াল দুটা দেখি। মাসা দেখি আগুন লাগছে, গেট খুলে দেখি মানে ঘর অন্ধকার, মানে মামার কোনো চিহ্ন মিহ্ন নেই। যে কোম্পানি ছিল কাজ করছে ওখানে আগুন লাগা মারা গেছে। একই উপজেলার পারকাসুন্দা, দুবাই, সাধননগর সহ বেশ কয়েকটি গ্রামের মোট ১৩ জন বাংলাদেশি নিহত হন সৌদি আরবে, যারা সবাই রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিবেশী আর স্বজনদের দাবি দ্রুতই ফিরিয়ে আনা হোক তাদের মৃতদেহ। সরকারের কাছে আপত্তি থাকলো লাশ দ্রুত আনার জন্য। প্রশাসন বলছে এখন পর্যন্ত তারা ১৩ যুবকের পরিচয় নিশ্চিত করতে পেরেছে। মৃতদেহগুলো ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসে কথা বলেছেন তারা। ১৩ জন, মোট ১৬ জন মারা গেছে। এর মধ্যে ১৩ জন হচ্ছে আমাদের রাজশাহী, নাটোরের ২ জন, একজন রাজশাহী, ১৬ জন। নিয়ে আসার জন্য আমরা দূতাবাসে যোগাযোগ করছি, আমরা ইতিমধ্যে রাত্রে থেকে যোগাযোগ করছি। আগুনে নিহত নাটোরের ৩ তরুণের বাড়িতেও চলছে শোকের মাতম। পরিবারের প্রত্যাশা শেষবারের মতো স্বজনদের মুখ দেখার। মিরাজ মিজু, নাগরিক।